10 দিন পর বিকেল 3টা থেকে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। গ্রাহকদের প্রত্যেকে বোনাস হিসেবে 3 দিনের জন্য পাবেন 5 জিবি ডেটা। রোববার সকালে আগারগাঁওয়ে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এসব কথা বলেন। তবে বন্ধ থাকবে ফেসবুক, টিকটক। কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়লে গত 17 জুলাই মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতির আরও অবনতি হলে পরদিন রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়। এরপর 10 দিন পুরো দেশেই মোবাইল ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়, ডেটা সেন্টারে আগুন দেওয়ার কারণে বিচ্ছিন্ন হয়েছে ইন্টারনেট। মোবাইলে ইন্টারনেট চালু নিয়ে রোববার সকালে বিটিআরসিতে 4 অপারেটরদের সঙ্গে বৈঠক করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান ছাড়াও বিকাশ, নগদ, রকেট ও উপায় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকের যে দুটি উদ্দেশ্য সেটি পূরণ হয়েছে। আমরা আজকে বিকাল 3টায় মোবাইল 4G নেটওয়ার্কটা আমরা পূর্ণ স্থাপন করব ইনশাল্লাহ। 3 দিনের জন্য 5 জিবি আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব। যার হয়তো 200 MBPS ছিল সেও পাবে 5 জিবি, আবার যার হয়তো 5 জিবি 7 ডে ছিল প্যাকেজ, সেও 3 দিনের জন্য তারা 5 জিবি বোনাস পাবে। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক দেশের সংবিধান আইন মেনে দায়িত্বশীল আচরণ করছে না বলে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। বলেন, 31 জুলাই তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তারা এসে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে যদি আমাদেরকে বুঝাতে পারে যে সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই এবং অন্যান্য দেশে তারা যেভাবে কন্টেন্ট তারা টেকডাউন করে বা ব্লক করে, বাংলাদেশের ক্ষেত্রেও তারা সমানভাবে তাদের এই বৈষম্যমুক্ত আচরণ করছে বা করেছে বা করবে, তাহলে এগুলো আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। 24 জুলাই সারা দেশেই পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। টেলিযোগাযোগ সচিব মহোদয় ছিলেন মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।